शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते राजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ठाकुर मा और स्वामीजी चरणे आभूमि लुंठित प्रणाम निवेदन करी। उपस्थित माয়ের सकल भक्त सन्तान আপনাদের এখানে উৎসব মোটামুটি দুদিন ধরে চলছে। সেই আনন্দ উৎসবে আপনারা এই চন্দননগর আনন্দ আশ্রম সমিতি যারা যোগদান করছেন, প্রতি বছরই এখানে এই উৎসব হয় এবং আমারও খুব সৌভাগ্য যে বিগত বছর দুই আমি আপনাদের সঙ্গে কিছুটা সময় করে অন্তত মাতৃ অনুধ্যানে কাটাতে পারি। তো আজকেও সেই উদ্দেশ্যেই আসা। আপনাদের সকলকে আমার অন্তহীন শুভেচ্ছা প্রণাম জানাই। আমরা মায়ের কথাই আজকে একটু অনুধ্যানের চেষ্টা করব। সেই মা যিনি আমাদের খুব কাছের কাছের এই জন্যেই যে তিনি কাউকেই ফেরান না। অন্য সবার ভালোবাসাতে বাজ বিচার আছে, এমনকি ঠাকুর পর্যন্ত যখন তার সন্তানদের গ্রহণ করেছেন অনেক যাচাই করে বিচার করে তবে কাছে আসতে দিয়েছেন। কিন্তু মায়ের কাছে সেই সমস্ত কিন্তু কোনো বিচার নেই। নির্বিবাদে নির্বিচারে জাতি ধর্ম বর্ণ সৎ অসৎ নির্বিশেষে সকলে তাঁর কাছে যাচ্ছেন। তিনি অবাধে সকলকে কোল দিচ্ছেন এবং তিনি নিজে বলছেন, মা বলে ডাকলে আমি যে ফেরাতে পারি না। এই যে কথাটি মায়ের, তার প্রেক্ষিতটি ছিল এই: ঠাকুর দক্ষিণেশ্বরে মুহুর্মুহু ভাব সমাধিতে এতই মগ্ন থাকেন যে খাওয়ার সময়ও তার মন মুহূর্তেই সমাধিস্থ হচ্ছে, খাওয়া পণ্ড হচ্ছে। একমাত্র মা পারতেন সেই বাচ্চাদের মতো ভুলিয়ে ভালিয়ে তাকে, তার মনটিকে নামিয়ে রেখে কোনো মতে তার আহার পর্বটি যেন সমাধা হয় এটি লক্ষ্য রাখতে। মা চেষ্টা করতেন নিজেই সেই আহার নিয়ে যেতে, ঠাকুরের যতক্ষণ না সেই আহার গ্রহণ হয় ততক্ষণ পর্যন্ত সেই সময়টুকুই মায়ের সময় ছিল। কিন্তু সেই অধিকারটুকুতেও কেউ যদি এসে তাকে বলতো যে মা আমায় দিন, মা কিন্তু বলতে পারতেন না তাকে যে না বাবা এটা তো আমি করি, আমি করব। একবারও না, বিনা বাক্য ব্যয়ে সেটি তার হাতে দিতেন। তো এরকম একটি ঘটনা, মা সিঁড়ি দিয়ে উঠছেন ঠাকুরের খাবার নিয়ে, তো সেই সময় এক মহিলা ভক্ত এসে বলছেন মা আমাকে দিন। মা স্বাভাবিকভাবেই তাকে দিয়েছেন সেটি। এবং তারপর যখন ঠাকুরের ঘরে প্রবেশ করেছেন দেখছেন ঠাকুর চুপ করে বসে আছেন, আহার্যের থালাটা সামনেই রাখা, খেতে পারছেন না, একটু গম্ভীর হয়ে গেছেন, চুপ করেই বসে আছেন। তো মা বলছেন কি হলো, খাও। ঠাকুর তখন বলছেন তুমি ওর হাতে খাবারটা কেন দিলে? তুমি জানো না ওর মন্দ স্বভাব, আমি যার তার ছোঁয়া খেতে পারি না। মা তখন বলছেন আচ্ছা বেশ ঠিক আছে, খাও তো এখন। ঠাকুর তখন মাকে দিয়ে যেন শপথ করিয়ে নিতে চাইছেন, ঠিক আছে খাচ্ছি, কিন্তু কথা দাও আর কখনো এমনটা করবে না। মা তখন যেই উত্তরটা দিলেন, রামকৃষ্ণগত প্রাণা তিনি, কিভাবে ঠাকুরের একটু আহার্যের ব্যবস্থা হবে, কি করে ঠাকুরের শরীর রক্ষা হবে, সেই চিন্তা ভিন্ন যার আর কোনো চিন্তা নেই, সেই মা ঠাকুরকে বলছেন তা তো আমি পারবো না ঠাকুর, তোমার খাবার আমি নিয়ে আসবো, কিন্তু আমাকে যদি কেউ মা বলে এসে দাঁড়ায় আমি তো তাকে না বলতে পারবো না।
তারপরেই যে কথাটি মা বলছেন, যেন ঠাকুরকেও স্মরণ করিয়ে দিচ্ছেন, তুমি তো কেবল আমার ঠাকুর নয়, তুমি সবার ঠাকুর। অর্থাৎ সেই সূত্রে সকলেরই অধিকার রয়েছে তোমাকে ভোগ নিবেদন করার, সেবা করার, সেটি তোমাকে গ্রহণ করতে হবে। ঠাকুরকেও যেন স্মরণ করিয়ে দিলেন। এই মা তিনি কিভাবে, দেখুন সতের মা, ভালোর মা সবাই হতে চায়, তাতে অসুবিধাও কিছু নেই, যে ভালো তাকে সবাই গ্রহণ করে। কিন্তু যে সমাজে সেই অর্থে ভালো বলে পরিচিত নয়, যার কিছু দুর্নাম রয়েছে, যাকে হয়তো সবাই অবহেলার দৃষ্টিতে দেখে, সেই রকম ধরনের ব্যক্তি, তাদেরকেও যখন মা গ্রহণ করছেন, সত্য সত্যই তখন অবাক হয়ে ভাবতে হয় যে মা কিভাবে তার জীবনটাকেই তার বাণী করে গড়ে তুলেছেন। মা মুখে যা বলেছেন খুব কম, তার জীবন দিয়ে সেটিকে করে দেখিয়েছেন। এবং ওই যে তিনি বলছেন, আমি সতেরো মা, আমি অসতেরো মা। বাস্তবিকই আমরা হয়তো অনেককে অনেক কথা বলতে শুনি, এবং সুন্দর সুন্দর কথা বলার জন্য, শোনার জন্য, লিখে রাখার জন্য হয়তো ভালো। কিন্তু এই একটু আগেই কথা হচ্ছিল মন্দিরে বসে, দিদি বলছিলেন যে আপনি যখন প্রথম বছর এসেছিলেন তখন 4টি পয়েন্টের কথা বলেছিলেন, আমার মনে আছে, সেগুলো আমি লিখে রাখি, তো সেগুলো আমি পালন করার চেষ্টা করি। চেষ্টাটাই সব, আমরা সকলেই চেষ্টা করি, এই প্রসেসেই তো আমরা রয়েছি, আমরা কেউ নিখুঁত নয়। আত্মস্থানন্দজি খুব সুন্দর একটা কথা বলতেন যে দেখ, আমরা কেউ পারফেক্ট নয়, পারফেক্ট হতে এসেছি। যদি আমরা পারফেক্ট হতাম তাহলে তো ওই মঠেতে বেদিতে ঠাকুরের বদলে আমরা বসে থাকতাম, আর ঠাকুর আমাদেরকে আরতি ঘোরাতেন। আমরা তার কাছে এসেছি, মায়ের কাছে এসেছি কিভাবে পারফেক্ট হতে হয় সেটা শিখতে, এবং মা তার নিজের জীবন দিয়ে সেটা করে দেখাচ্ছেন। এই কারণে যে আমাদের মতো যারা সংসারী মানুষ, সংসারের 5টা কাজের মধ্যে জড়িয়ে রয়েছে, তারা যেন এই কথা বলার অজুহাত না পায়, আমি সংসারে আছি, আমার এত কাজের দায়িত্ব, আমি কিভাবে ভগবানকে ডাকবো, আমি কিভাবে ঈশ্বর পথে চলবো, আমি কিভাবে সাধন ভজন করব, বলার স্কোপই নেই। মা সেই স্কোপ রাখেননি, কারণ তিনি নিজে একটা জটিলতর সংসারের মধ্যে থেকেছেন। একেবারে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত লিটারালি সমস্ত সাংসারিক কাজ নিজে করেছেন। তারপরেও তিনি কিভাবে ঈশ্বরের পাদপদ্মে মন রেখে কাজ করতে হয় সেটি শেখাচ্ছেন, আমাদের সেটি শিখতে হবে। তো ওই যে তিনি বলছেন না, আমি সতেরো মা, আমি অসতেরো মা, মায়ের জীবনের দিকে একটু যদি আমরা এবার তাকাই, কয়েকটি ঘটনা, মায়ের অজস্র ঘটনা, এই ঘটনার শেষ নেই, তার মধ্যে থেকে সুপরিচিত বেশ কয়েকটি ঘটনা আমরা আজকে অনুধ্যান করব। আমাদের সকলেরই হয়তো ঘটনাগুলি জানা, কিন্তু মা যেমন বলছেন যে ফুল নাড়তে চাড়তেই তার সুগন্ধ বের হয়, আর চন্দন ঘষতে ঘষতেই তার ঘ্রাণ পাওয়া যায়, ঠিক সেই রকমই মায়ের কথা আমাদের যতবার শোনা হোক, যত শুনবো তত মঙ্গল। তো সেই রকমই কয়েকটি ঘটনা। সবার প্রথমেই যখনই আমরা এই অসতের মা প্রসঙ্গটি তুলি, সবার আগেই আমাদের যার নামটি, কে বলুন তো? আমজাদ, ঠিক আছে, আছেন। আমজাদকে তিনি সেই অর্থে বলেছিলেন, আমজাদও আমার ছেলে, শরৎও আমার ছেলে। এবং গিরিশ ঘোষও আছেন, বিনোদিনী, তিনকড়ি, তারা সুন্দরী, সবাই আছেন। পদ্ম বিনোদ, একদম পদ্ম বিনোদের কথাটা কিন্তু সবসময় প্রথমে চলে আসে। কেন প্রথমে চলে আসে? এই যে পদ্ম বিনোদ যাকে আমরা বলছি, আমাদের রামকৃষ্ণ ভক্ত মণ্ডলীতে যিনি খুব পরিচিত পদ্ম বিনোদ বলে, বিনোদ বিহারী সোম,
খুব সুন্দর কণ্ঠস্বর ছিল তার, খুব ভালো গাইতে পারতেন, অভিনয়ের একটু ঝোঁক ছিল বলে তিনি অভিনয়ের দিকে গিয়েছিলেন। তিনি কিন্তু মাস্টার মহাশয়ের ছাত্র এবং সেই সুবাদে তিনি ঠাকুরের কাছে যাওয়া, ঠাকুরের দর্শন আদি এটিও তার সৌভাগ্য ঘটেছিল। কিন্তু পূর্ব জন্মের সংস্কার তো আমাদের পিছু ছাড়ে না। তারপরে তিনি ওই থিয়েটারে চলে গেলেন এবং থিয়েটার অবশ্যই লোকশিক্ষার একটি মাধ্যম, ঠাকুর বলছেন, সবই ঠিক, কিন্তু সেই সঙ্গে সঙ্গে কিছু আনুষঙ্গিক বিষয় রয়েছে যেগুলোর ট্র্যাপ থেকে হয়তো সকলে নিজেকে মুক্ত রাখতে পারেন না। তো এই বিনোদ বিহারী সোম তিনি কিন্তু সেই জালেতেই যেন পড়ে গিয়েছিলেন, যার ফলে ওই মদ্যপানের আসক্তি তার এমন জায়গায় পৌঁছেছিল যে রীতিমতো তাকে মাতাল বলেও আখ্যা দিয়ে দেওয়া যায়। তো সেই পদ্মবিনোদ তিনি যখন বাড়ি ফিরতেন রাত্রিবেলা থিয়েটার শেষ করে একেবারে আকণ্ঠ মদ্যপান করে যখন ফিরছেন, মায়ের বাড়ির সামনে দিয়েই তাকে, সেই রাস্তাটা দিয়েই তাকে ফিরতে হতো। তো তিনি ওই শরৎ মহারাজের সঙ্গে তার একটা আন্তরিক সম্পর্ক ছিল, তিনি তাকে দোস্ত বলে ডাকতেন। তো যখন ফিরছেন, যেই মায়ের বাড়ির সামনে আসতেন, শরৎ মহারাজকে উদ্দেশ্য করে দোস্ত দোস্ত বলে ডাকতেন। কিন্তু মা তখন নিদ্রিতা, মায়ের ঘুম ভেঙে যাবে অনেক রাত্রি, এই কারণে কেউ সাড়া দিত না। সবাই যে যার মতো শুনতে পেলেও সাড়া দিত না, চুপচাপ থাকতো। একদিন সে কি করেছে, পদ্মবিনোদ নেশার ঝোঁকে সে গান ধরেছে এবং গান ধরছে কোন গানটি? উঠো গো করুণাময়ী খোলো গো কুটির দ্বার, আধারে হেরিতে নারী হৃদি কাঁপে অনিবার। এবং তারপরেরই গানের লাইনটা রয়েছে, তারস্বরে ডাকিতেছি কি যেন, তারা তোমায় কতবার, দয়াময়ী হয়ে কেন এহেন ব্যবহার। হ্যাঁ, তো দেখুন গানের লাইনগুলো, আমরা তাকে মাতাল বলছি, কিন্তু গানটি যেটি তিনি বেছেছেন একেবারে তার নিজস্ব মানসিক পরিস্থিতি, তার জীবনের যে পারিপার্শ্বিকতা সেটির উপরে। উঠো গো করুণাময়ী খোলো গো কুটির দ্বার, আধারে হেরিতে নারী হৃদি কাঁপে অনিবার। যখন বাচ্চা ভয় পায় তখন মাকে ডাকে, মা মা বলে ডাকে। যে পদ্মবিনোদ, যে বিনোদ বিহারী সোম ঠাকুরের সঙ্গ করবার সুযোগ পেয়েছেন, সে যদি এইভাবে মাতাল হয়ে মত্ত হয়ে বাড়ি ফেরেন, তার জীবনে নিশ্চয়ই সেটি অন্ধকারতম পর্যায়। এবং সেই কারণেই তখন তিনি বলছেন তারস্বরে ডাকি তারা, তারস্বরে তিনি তখন ভয়েতে আর কাকে ডাকবেন, মাকেই ডাকছেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, মা যখনই এই গানটি শুনছেন, গান শেষ হওয়ার আগেই মায়ের দোতলার যে জানলার কপাটটি সম্পূর্ণ খুলে গেল। পদ্মবিনোদ দেখছেন মা উঠেছেন। তখন পদ্মবিনোদ বলছেন, মা উঠেছ? ছেলের ডাক শুনতে পেয়েছো? তালে উঠেছ তো পেন নাম নাও বলে সেইখানেই মাটিতে ধুলায় গড়াগড়ি করে সেই ধুলা মাথায় নিচ্ছেন যেন জননীর পদধূলি সেটি। তারপরেই তিনি আবার যে দুটি লাইন গাইছেন, যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে। একবার ভেবে দেখুন, ওই ওপরের দোতলা থেকে যিনি দরজাটি খুলে দাঁড়ালেন তিনি কে, তার স্বরূপটি সম্পর্কে কিন্তু পদ্মবিনোদ ওয়াকিবহাল। তাই জন্যে তিনি বলছেন যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে। তারপর বলছেন মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ না দেখে। তারপরেই আবার তার মনে হয়েছে যে এই দোস্ত বলে এতবার করে ডাকেন, দোস্ত তো সাড়া দেয় না, এখন দোস্তকে ফাঁকি দিয়ে তিনি কিন্তু মায়ের দর্শন পেয়েছেন। তাই তখন তিনি বলছেন তুই দেখ আর আমি দেখি, দোস্ত যেন না দেখে। তারপর খুব আনন্দ করতে করতে চলে গেলেন। মা পরের দিন
জিজ্ঞাসা করছেন সকালবেলা যে কে ছেলেটি। তখন মাকে তার পরিচয় জানানো হয়েছে। মা তখন বলছেন, দেখেছ জ্ঞানটি কিরকম টনটনে, মাতাল হতে পারে কিন্তু তার জ্ঞানটা কত টনটনে দেখো। আবারও একদিন এরকম মনে করা হয় যে তিনি তিনেক এরকম মায়ের দর্শন পেয়েছিলেন এইভাবে। আরেকদিন তিনি যাচ্ছেন, গান করছেন। সেদিন যে গানটি তিনি গেয়েছিলেন সেই গানটিও একবার তার বাণীগুলি যদি আমরা ভাবি, বলছেন, শ্মশান করেছি হৃদি তুই শ্মশান ভালোবাসিস বলে। এরকম একটা গান আছে যে তুই শ্মশান ভালোবাসিস বলে শ্মশান করেছি হৃদি। তারপরেই যে গানের বাণীগুলো আমার এক্সাক্ট মনে পড়ছে না, তার ভাবার্থটি এই যে সেখানে তুই আসবি এবং শিবকে পদতলে নিয়ে তুই নৃত্য করবি তালে তালে, আমি সেটি নয়ন মুদে দেখব। নয়ন মুদে মানে ধ্যান নেত্রে আমি দেখব যে এই হৃদয়ে যেটিকে আমি শ্মশান করেছি। শ্মশান করার অর্থ হচ্ছে কামনা বাসনা শূন্য করা। স্বামীজি সে বিখ্যাত কবিতা নাচুক তাহাতে শ্যামা, তাতেও কিন্তু এই কথা বলা হচ্ছে যে হৃদয়কে শ্মশান করতে হবে, অর্থাৎ কামনা বাসনা শূন্য করতে হবে, তবেই কিন্তু সেখানে মা নাচবেন। নতুবা স্টেজে যদি অনেক কিছু রেখে দেওয়া থাকে, মায়ের তো চান্স নেই আর নাচবার, জায়গাই পাচ্ছেন না, কোথায় নাচবেন। তো আগে স্টেজ খালি করতে হবে, তবে কিন্তু তিনি সুযোগটি পাবেন যে সেখানে নৃত্য করবেন। তাই বলছেন শ্মশান করেছি হৃদি, সেখানে নিরবধি সেই শ্যামা নাচবেন বলে। এবং সত্য সত্যই যে সেই সময় তার মানসিক অবস্থাটি সেই জায়গায় পৌঁছেছিল বোঝা যায়, কারণ এর কিছুদিন পরেই তিনি কিন্তু গুরুতর অসুস্থ হন। এবং যখন শেষ সময়, তখন তিনি কথামৃত শুনতে চেয়েছিলেন। কথামৃত শুনতে শুনতে একবার মাত্র রামকৃষ্ণ নাম উচ্চারণ করেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাকে যখন এই ঘটনাটির কথা বলা হয়, মা বলছেন, তা হবে না, ঠাকুরের ছেলে হয়তো কর্মবিপাকে ধুলো কাদা মেখেছিল, এখন আবার যার ছেলে তার কাছেই চলে গেল। এইটি হচ্ছে মা, এবং এইটি মায়ের করুণা এবং মায়ের কৃপা। তো মা এইভাবেই তার সকল সন্তানকে আগলাচ্ছেন, ভালোদের তো বটেই, সেই সঙ্গে সঙ্গে যারা তথাকথিত অর্থে আমরা বলছি অসৎ আমাদের দৃষ্টিতে, কিন্তু মায়ের দৃষ্টিতে সকলেই সমান। এরপর অমৃতলাল বসু, রসরাজ অমৃতলাল বলে পরিচিত, তিনিও কিন্তু মায়ের এতই কৃপা বুঝতে পেরেছিলেন জীবনে। তিনি বলছেন, অবেদানন্দজি যে বিখ্যাত স্তোত্রটি লিখেছেন প্রকৃতিং পরমাং, আমরা প্রতিনিয়ত সেটি গাই, বলছেন যে এই যে কয়েকটি লাইন মায়ের উদ্দেশ্যে রচনা করা এই যে স্তোত্র, এটি কিন্তু জগতে অমর হয়ে রইল। এবং অমর হয়ে রইল এই কারণে আরো যে আমাদের মতো সন্তানরা এর থেকে সেই অভয় বার্তাটি পাবে। আমাদের হয়তো তার চরণে আশ্রয় পাওয়ার কোনো যোগ্যতা নেই, নাই থাকতে পারে, কিন্তু তিনি আমাদের সকল দোষকে সকল অবস্থায় গুণ বলে দেখেন। মায়ের ওই গানের লাইনে আছে না, দোষান অশেষান সগুণী করোষি, তিনি নিজের গুণেই আমাদের সকল দোষ, হাজার দোষ, আমাদের দোষের শেষ নেই, কিন্তু মায়ের কাছে তবুও তিনি কি বলছেন যে না, আমার বাছা তো ইন্দ্রিয়াদি এসব তো দিয়েছেন ঈশ্বর, তো তারা তাদের খেলা খেলবেই, হাত পা ছুড়বেই, কিন্তু বাবা চিন্তা করো না, আমি মা আছি, ঠাকুর তোমাদের পিছনে রয়েছেন, আর শেষ সময় তাকে আসতেই হবে।
এই হচ্ছে মায়ের অভয়, আমি মা থাকতে ভয় কি। এবং অমৃতলাল বসু যেটি লিখছেন, তারও কবিতাটি অপূর্ব। তিনি তাতে লিখছেন যে আমার মাথা একেবারে শূন্য, ফাঁকা ঘটের মতো, ভাবার্থটি বলছি, তাতে মা সেই জ্ঞান রূপ যে গঙ্গা, সেটি যেন পূর্ণ করে রেখে দেন। এবং আমি যখন লিখি তখন কি লিখি আমি নিজেও জানি না, আমার মনেই পড়ে না, কিন্তু কলম আমার চলতে থাকে। সেই কলম কে চালায়? মা ছাড়া। যিনি আমাকে চালান তিনিই আমার সেই কলমটি চালান, এবং আমার এই যত ভাবনা কুসুম সেগুলিতে তিনি শব্দরূপ দেন, তাতেই ঐশিক সৌরভে তিনি ভরে দেন। এবং অমর সমস্ত সৃষ্টি যা তৈরি হচ্ছে সব মায়ের কৃপায়, এছাড়া আর কিছু নয়। তিনি এটি তার উপলব্ধির কথা বলছেন, বলছে এটি কোনো স্তোত্র রচনা করছি না, আমি কোনো স্তব স্তুতি কিচ্ছু না, আমার সমগ্র জীবনের এটি উপলব্ধি। তিনি আমাকে এবং আমার কলমকে চালাচ্ছেন, তিনি না চালালে, এত হেলায় কে চালাতে পারে? অপূর্ব এই অনুভূতি। এবং অবশ্যই যখনই এই নাট্য জগতের কথা আসছে, আপনারা একটু আগেই যার নামটি বলছিলেন, গিরিশ ঘোষ, তার নাম না এলে তো হতেই পারে না। গিরিশ ঘোষ তিনি বলছেন নিজের সম্পর্কে যে এই বাংলার যে ইতিহাস, তাতে হয়তো গিরিশ ঘোষের নাম এমনিই থাকতো, তিনি তার নাট্যকার হিসেবে যার এত খ্যাতি, কিন্তু ঠাকুর এসে তার নামটি কিন্তু অন্যভাবে রেখে গেলেন ইতিহাসে। গিরিশ ঘোষ তখন হয়ে উঠলেন ভক্ত ভৈরব, এবং তাকে ঠাকুর বলছেন 5 শিকে 5 আনা ভক্তি। এই 5 শিকে 5 আনা ভক্তি যার, তিনি কিন্তু ঠাকুরের কৃপা পাওয়ার অনেক আগেই মায়ের দর্শন পেয়েছিলেন স্বপ্নে, এবং সেই মা তাকে রক্ষা করে আসছেন, সেটি তিনি পরবর্তী সময়ে উপলব্ধি করতে পেরেছিলেন। গিরিশ ঘোষ তখন তার অল্প বয়স, বিসূচিকা রোগে আক্রান্ত হয়েছেন, প্রাণ সংশয়। সেই সময়ে তিনি একদিন স্বপ্নে এক মাতৃমূর্তির দর্শন পেলেন, অপূর্ব সৌম্য দর্শন, এক মাতৃমূর্তি, সমগ্র দেহে যেন এক অপার্থিব জ্যোতি, কস্তা পেরে শাড়ি। তিনি এসে একটি প্রসাদের মতো কিছু দিয়ে তাকে বললেন যে এটি খাও, এটি মহাপ্রসাদ। তিনি স্বপ্নেই দেখছেন যে সেই মহাপ্রসাদ তিনি খাচ্ছেন। হঠাৎ ঘুম ভেঙে গেল, প্রসাদের স্বাদ কিন্তু তখনও তার জিভে লেগে রয়েছে। তারপরেই তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন। প্রাণ সংশয় যে তার ছিল, তার থেকে তিনি যেন প্রাণ ফিরে পেলেন। সেই সঞ্জীবনীটি যিনি দিয়ে গেলেন, কে তিনি, তাকে স্বপ্নে তিনি চিনতে পারেননি, কিন্তু ছবিটি তার হৃদয়ে গেঁথে গিয়েছিল। এরপরেই আপাত একটা নাস্তিকতার ভান করতেন তিনি, ঈশ্বর মানি না ইত্যাদি, কিন্তু তিনি তখন সেই চৈতন্য লীলার একটা নাটক লিখলেন তারপর, এবং ভক্তি রসে গোটা বাংলা ভেসে গেল। এর অনেক পরের কথা, তখন 1890 সাল খুব সম্ভবত, গিরিশ ঘোষ তার দ্বিতীয় পক্ষের একটি ছোট্ট ছেলে, বাচ্চা ছেলে হয়েছিল, তাকে নিয়ে তিনি গেছেন মায়ের বাড়িতে মাকে দেখবার জন্য। সেই বাচ্চাটি আগেও এসেছে, মায়ের দেখা পেয়েছে, সে মা যে ঘরে আছে সেখানে যাবে বলে ইশারা এসে উ উ করে যেরকম বাচ্চারা বলে সেরকম বলছে যে সেই ঘরে সে যাবে। তাকে নিয়ে গেছেন কোনো একজন সেবক, সে মাতৃ দর্শন করে ফিরে আসছে। এসে সে তারপর তার বাবার হাতটি ধরে টানাটানি করছে, তাকে যেতে হবে মায়ের কাছে। গিরিশ ঘোষ তখন রীতিমতো কাঁদছেন আর বলছেন, ওরে আমি যে মহাপাপী, আমি কি করে মাতৃ দর্শনে যাব, আমি কি করে মায়ের কাছে যাব। কিন্তু সে শুনবে না, ছোট্ট ছেলেটি তাকে হাত ধরে ধরে সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে গেছে মায়ের কাছে। গিরিশ ঘোষ কাঁদতে কাঁদতে মায়ের চরণে মাথা রেখে প্রণাম করলেন এবং মাকে বললেন যে মা,
এর হতেই আমার আপনার দর্শনের, আপনার পাদ স্পর্শের সুযোগ ঘটলো। তখনও মুখ দর্শন হয়নি, কারণ মা যখন কলকাতায় থাকতেন একেবারে মুখ ঠুক ঢাকা দিয়ে, তখনও মুখ দর্শন হয়নি। বলছেন এর হতেই আপনার এই যে চরণ দর্শনের সুযোগ আমার হলো। তারপরে 1891-এ জয়রামবাটিতে গেছেন গিরিশ ঘোষ। সেখানে গিয়ে তিনি স্নান সেরে মাতৃদর্শনে যাচ্ছেন। গিয়ে যখন মাকে প্রণাম করছেন, তারপর প্রণাম করে যখন মুখটি তুলে মায়ের মুখের দিকে তাকালেন, অবাক হয়ে গেছেন তিনি। দেখছেন ঘোমটাটি তখন সরে গেছে। মায়ের মুখটি দেখে তিনি চিনতে পারলেন এই সেই স্বপ্নদ্রষ্টা দেবী, যিনি তাকে রক্ষা করেছিলেন, তার প্রাণ রক্ষা করেছিলেন। অবাক হয়ে তিনি বলছেন, মা তুমি? তারপরেই তিনি ওই বিস্ময় বিহ্বল অবস্থায় বেরিয়ে এসে ভাবছেন যে একটু কনফার্ম করতে হবে সত্যি সত্যি কি ইনি। একজন সেবককে দিয়ে জিজ্ঞাসা করে পাঠালেন যে মাকে গিয়ে জিজ্ঞাসা করো তো, মা কি আগে আমাকে কখনো স্বপ্ন দর্শন দিয়েছেন? মা বললেন হ্যাঁ। তিনি তখন বুঝতে পারলেন এই সেই দেবী শক্তি, এই সেই মায়ের মা রক্ষাকর্ত্রী হয়ে যিনি তাকে রক্ষা করে আসছেন। সেই ঠাকুরের সঙ্গে তার আলাপ হওয়ারও অনেক আগে। ঠাকুরের আলাপ, ঠাকুরের সঙ্গে কৃপা প্রাপ্তি এ তো পরের ঘটনা, কিন্তু তারও আগে থেকে মা কিভাবে তাকে রক্ষা করছেন। অর্থাৎ আমরা জানি বা না জানি, আমরা বুঝি বা না বুঝি, আমরা তাঁর সন্তান এবং তিনি সর্ব অবস্থায় আমাদেরকে রক্ষা করছেন, রক্ষা করবেন। এটাই আমাদের কাছে সব থেকে বড় ভরসার কথা। এরপর নটি বিনোদিনীর কথা এলো। নটি বিনোদিনী তো বটেই, সেই সঙ্গে তিনকড়ি, তারা সুন্দরী, এরা ভীষণ নাম করা অভিনেত্রী। কিন্তু নাম করা হলে হবে কি, এখনকার মতো তো নয়। এখনকার দিনে যারা অভিনয় করে একটা সম্মানের জায়গা রয়েছে। তখন যারা অভিনয় করতেন তাদের কিন্তু সেই সম্মানের জায়গাটা ছিল না। তাদের কিন্তু অন্য চোখে দেখত সমাজ এবং তাদের ব্রাত্য করেই রেখে দিত। কিন্তু সেই সময়ে এরা কিন্তু মায়ের কাছে আসতেন, মায়ের সেই বারান্দায় বসেই, ঘরে প্রবেশ করতেন না নিজেরাই, খুব দীনভাবে থাকতেন এবং সেই বাইরে থেকেই ঠাকুরের পটে প্রণাম জানাতেন, মাকে প্রণাম জানাতেন। যেখানে বসে প্রসাদ খাচ্ছেন সেই জায়গাটা নিজেরা পরিষ্কার করছেন। এই যে ভক্তি, একদিন এইরকম তারা প্রসাদ পেয়ে চলে গেছেন। মা তাদের উদ্দেশ্যে বলছেন যে দেখো, ওদেরই ভক্তি আসল ভক্তি। তাতে হয়তো দেখানো কোনো আতিশয্য নেই, কিন্তু যেটুকু করে অন্তর থেকে করে। ওই যে দিনহীন ভাবটি নিয়ে তাকে পুজো করবার প্রয়াস, এইটাই কিন্তু প্রকৃত ভক্তি। কারণ তিনি অন্তর্যামী, তিনি অন্তর দেখেন। ওই কথামৃতে খুব সুন্দর করে ঠাকুর একটি গল্পের কথা বলছেন না, দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে। একজন বলছেন হরিনামের আসরে যাব, তুই যাবি? তো বলছে না, আমি হরিনাম যাব না, আমি গান শুনতে যাব। তুই কি যাবি? বলছে না না, আমি ওর সব জায়গায় যাব না, আমি হরিনাম শুনতে যাচ্ছি, যাব। ঠিক আছে, একজন হরিনাম শুনতে গেছেন আর একজন গেছেন গান টান শুনতে। তো তারপর যখন তাদের মৃত্যুর সময় এসেছে, দেখা যাচ্ছে যে দেবদূত সে এসেছে যে গান শুনতে গেছিল তাকে নিতে, আর যে যমদূত সে এসেছে এই যে হরিনাম করা লোককে শুনতে, হরিনাম শোনে যে তাকে শুনতে। তো তিনি তখন বলছেন দুজনেই যে কিছু একটা সমস্যা হচ্ছে, মনে হচ্ছে ভুল হয়ে গেছে। না, ভুল হয়নি, রেকর্ড মেলাচ্ছে না, ঠিকই আছে রেকর্ড। আপনার এখানেই যাওয়ার কথা নরলোকে, আর আপনার তো নরকে আপনি যাবেন, আপনি দেবলোক। বলছে কি করে হতে পারে? আমি হরিনাম শুনলাম, আমি গিয়ে হরির আসরে বসে রইলাম, আমি নরকে কিভাবে যাব?
আর এ গান শুনতে গেল, এ ফুর্তি ফার্তা করে জীবন, এ কি করে হতে পারে যে এ স্বর্গে যাবে? তখন বলছেন ওরকম বললে তো হবে না, তিনি মন দেখেন। আমরা বাইরেটা দেখি, এখানে যদি সিসিটিভি লাগানো থাকে আমাদের বাইরেটুকুই শুধু দেখা যাবে, কিন্তু তিনি না, তার যে চোখ দুটো এমন সিসিটিভি ভেতর পর্যন্ত দেখতে পারেন। তো তিনি সেই ভেতরটা দেখেন, এখানে বসে আছে বলছে শুনছে ঠিক আছে, ভেতরে কি ভাবছে। তো তিনি বলছেন যে তার রেকর্ড অনুযায়ী, তার সিসিটিভি অনুযায়ী যেটি বলছে, যে কীর্তনের আসরে বসেছিল, বসে তো ছিল তার শরীরটা কীর্তনের আসরে, তার মনটি ভাবছে এই যে আমি কি বোকা, দেখো এখানে বসে এই ব্যাগর ব্যাগর শুনছি, আপনারা কেউ ভাবছেন না তো এরকম? তো আর আমার বন্ধু গেছে, না হতেই পারে অনেকে সিরিয়াল টিরিয়াল দেখছে এই সময়, অনেক পপুলার সিরিয়ালের সময়, তো সেই সে এত গান শুনছে ফুর্তি করছে, আর আমাকে দেখো এখানে বসেই শুনছি। আর যে গান শুনতে গেছে সেই অর্থে আমরা ভাবছি ফুর্তি করছে, সে কিন্তু মনে মনে ভাবছে যে আমি এত আমার স্খালন, আমার বন্ধু দেখো সে কত ভালো মানসিকতার, সে গেছে গিয়ে হরিনাম করছে, আর আমি এখানে বসে এই করছি, ধিক আমাকে, মনে মনে তার সেইটি চলছে। তো তিনি মনটি দেখেন। তো সেই জন্যেই কে যাবে নরকে আর কে যাবে স্বর্গে সেটা ডিসাইডেড হবে আমার অন্তরের ভাবটি কিরকম তার উপরে। সেই জন্য মা বলছেন ওদের ভক্তি সম্পর্কে বলতে গিয়ে যে ওই যে দিনহীন ভাব নিয়ে ভক্তি, ওই ভক্তিটি কিন্তু আসল, ওরাই ঠিক ঠিক ভক্তি করে। এবং সেই ভক্তি তিনি যার মধ্যে দেখেন, তথাকথিত অর্থে আমরা যতই বলি সে অধঃপতিত, তিনি হাত ধরে টেনে নেবেন, কেউ রুখতে পারবে না। একদিন মায়ের বাড়িতে এরকম সবাই বারান্দায় বসে রয়েছে, প্রচুর চেনা অচেনা ভক্ত। তার মধ্যে একজন খুব কুণ্ঠিত স্বরে একজন মহিলা ভক্ত প্রশ্ন করছে যে আচ্ছা মা ঠাকুরন, যারা পতিত, যারা অধম, তাদের কি কোনো গতি নেই, তাদের কি কোনো উপায় নেই? মা বলছেন কেন উপায় হবে না, নিশ্চয়ই আছে। জগতের কেউ তার কৃপার বাইরে নয়, তার কৃপা সকলের উপর। তারপরেই তিনি খানিকক্ষণ চোখ বুজে থেকে খুব সুন্দর দুটি লাইন বলছেন যে উনো পাপি তাপি যত রয়েছে সকলকে ঠাকুর উদ্ধারিলা দিয়ে নাম ভার। অর্থাৎ এই যে কলিযুগ, এই কলিযুগে তিনি জানতেন যে কঠিন সাধনা কিছু করা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে, সাধারণ অধিকারীদের পক্ষে সম্ভব নয়। তাই সহজ পন্থাটা কি বললেন? ওই নারদীয় ভক্তি, নাম সাধন। এই যে মা একটু আগে শুনে বললেন না যে পদ্মবিনোদ একবার রামকৃষ্ণ নাম করেছে, মা তাতেই বললেন সে ঠাকুরের কাছে গেছে। রামকৃষ্ণ নাম এমন, মা বলছেন এ নামের এই মহিমা যে যদি কেউ 10 বার উচ্চারণ করে, অন্তর থেকে করে, তাহলেই হবে। তাই সেই পদ্মবিনোদ, তাকে আমরা যতই মাতাল বলি, যতই দুশ্চরিত্র বলি, সারা জীবন সে যতই মদ্যপান করে থাকুক, যাই করে থাকুক, সে যখন রামকৃষ্ণ নামটি উচ্চারণ করেছে, হৃদয় থেকে করেছে, তাই একবার উচ্চারণেই সে উদ্ধার পেয়েছে। মা বলছেন দিয়ে নাম ভার, জগৎকে উদ্ধার করতে তিনি এসেছেন তার নাম দিয়ে। এত শক্তি। এই আমরা যে বাল্মীকির গল্প সবাই পড়েছি, রত্নাকর বাল্মীকি হলেন। রত্নাকর বাল্মীকি হলেন কিভাবে? রাম নাম উচ্চারণ করে। তো রাম বলতে পারছেন না, প্রথমে বলছেন ঠিক আছে মরা মরা বলো, বলতে বলতেই রাম রাম হচ্ছে। তো সেই রাম, সেই কৃষ্ণ এখন আবার একসঙ্গে যুক্ত হয়ে রামকৃষ্ণ, যার সম্পর্কে স্বামীজি বলছেন অবতার বরিষ্ঠ। আগের আগের অবতাররা যত শক্তি নিয়ে এসেছিলেন তার চেয়ে অনেক বেশি শক্তি নিয়ে তিনি এসেছেন, আসতে হয়েছে। কারণ এই সময়ের আমাদের যে ধরনের আচার আচরণ আর আমাদের যে লিমিট অফ আর কি উদ্ধার যেটা করতে হবে, যত পাপের লিমিট হয়েছে সেটা উদ্ধার করবার জন্য যে শক্তি প্রয়োজন, যতটা প্রয়োজন ততটাই নিয়ে এসেছেন।
এবং মা সেইটি বলছেন যে সকলের উদ্ধার, এবং তিনি নিজে সেটি করে দেখিয়েছেন। এক মহিলা প্রতিদিন আসতেন মায়ের বাড়ির যে নিচের বারান্দায়, একদম নিচে গেটের বাইরে, সেখান থেকে প্রণাম করতেন আর ফিরে যেতেন। মা একদিন লক্ষ্য করছেন, এক দুদিন লক্ষ্য করেছেন, তারপর দেখছেন যে খুব সুন্দর সুসজ্জিতা শালঙ্কারা, কিন্তু ওই বাইরে থেকে মায়ের বারান্দাটা প্রণাম করেন আর চলে যান। তো তাকে বলছেন, হ্যাঁ গো, তুমি ওই রকম বাইরে থেকে কেন চলে যাও, ভেতরে কেন আসো না? তখন তিনি বলছেন যে মা, আমি আপনার বাড়ি তো বাড়ি নয়, মন্দির, ওই মন্দিরে প্রবেশের অধিকারী নই। আমি তাই ওই মন্দিরের ধুলাটি মাথায় নিয়ে চলে যাই, প্রতিদিন আপনার মন্দিরের ধুলাটি মাথায় নিয়েই আমি চলে যাই। মা তখন বলছেন, না না, এ আমার মন্দির নয়, এ ঠাকুরের মন্দির, আর তুমি তার মেয়ে, আর আমিও তো ভালো মন্দ সকলের মা, সুতরাং তুমি উপরে উঠে এসো। এই যে উপরে উঠে এসো বললেন, লিটারালি সিঁড়ি দিয়ে উঠে আসা সেটি তো আছেই, সেই সঙ্গে সঙ্গে যেখানে তার অবস্থান সেখান থেকে ওই কথাটি বলা মাত্র তাকে তিনি উঠিয়ে নিলেন। অর্থাৎ তার কৃপা হলেই, মা বলছেন না যে এত জপ করছি বলো, এত ধ্যান করছি বলো, তার কৃপা না হলে কিচ্ছু হওয়ার নয়। ওই যে তিনি প্রতিদিন এসে সেই ধুলাটি মাথায় ধারণ করছেন, তার অন্তরের ভাবটি জননী দেখেছেন। তাই তুমি ওপরে এসো বলা মানেই তার যেই স্থান অবস্থান থেকে তাকে উদ্ধার করলেন জননী, এবং এটি তিনি প্রতিনিয়ত করে চলেছেন। জাত পাত, সৎ অসৎ কোনো কিছুর বিচার তিনি কোনোদিন করছেন না। তাই আমজাদের কথা উঠলো শুরুতেই, তিনি বলছেন যে আমার শরৎও যেমন ছেলে, আমার আমজাদও তেমন ছেলে, এবং প্রকৃতই নিজে হাতে তাকে খেতে দেওয়া, তার উচ্ছিষ্ট স্থান পরিষ্কার করা, একজন সন্তানের প্রতি যা যা দায়িত্ব পালন করবার তিনি কিন্তু নিখুঁতভাবে করছেন, কোথাও এতটুকু খুঁত নেই তার। এবং সে যেই হোক, যেমনই হোক, মায়ের কাছে তিনি বলছেন ছেলে ছেলে, এর বাইরে আর কোনো পরিচয় নেই। মায়ের কাকা নীলমাধব মুখোপাধ্যায়, তার যখন মৃত্যু হয়েছে, তার শবদেহ কাঁধে ওঠাবেন, তিনজন সেখানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণ, আর একজন ছিলেন আশুতোষ মিত্র, মায়ের জীবনীকার। তো যেই তিনি ধরতে গেছেন, গোলাপ মা সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠছেন, মা শুদ্ধুর শুদ্ধুর, শুদ্ধুর মানে শূদ্র। সঙ্গে সঙ্গে মা বলছেন, ছেলে গোলাপ ছেলে, কে শূদ্র? ভক্তের আবার জাত আছে? ভক্তের একটাই পরিচয়, সে ভক্ত। মায়ের কাছে সন্তানের একটাই পরিচয়, সে তার ছেলে, সে তার মেয়ে। তার বাইরে তিনি আর কোনো পরিচয়ের ধার ধারেন না, আর কোনো আধার কার্ড তার কাছে জমা দিতে লাগে না, শুধু আমি তার সন্তান। সেই কারণে সেই সময়ে দাঁড়িয়ে একবার ভাবুন তো, বিদেশ থেকে তিনজন আসছেন, নিবেদিতা, অলিবুল, ম্যাকলাউড, মা তাদের সঙ্গে একসঙ্গে বসে খাচ্ছেন। আজকের দিনে দাঁড়িয়ে ভাবতেও আমাদের অবাক লাগে, সেদিনও স্বামীজি অবাক হয়েছিলেন যে সত্যি এটি আশ্চর্য বিষয় নয় কি? মা শুধু তাদের গ্রহণই করলেন না, তাদের সঙ্গে একসঙ্গে বসে খেলেন পর্যন্ত। আমাদের অবাক হতে হয়, কারণ আমাদের দৃষ্টি তো এখনো ততটা শুদ্ধ হয়নি, কিন্তু মায়ের শুদ্ধ দৃষ্টিতে মা বলছেন না যে যত বেশি জপ করবে, সাধন করবে, করতে করতে দেখবে আমার মধ্যে যিনি, তোমার মধ্যে তিনি, দুলিয়ে বাগদি ডোম, প্রত্যেকের মধ্যে সেই তিনি, এবং তিনি সেটি বাস্তবিকই দেখতেন। সেই কারণে কেউ হয়তো মায়ের সন্তান, মায়ের বাড়িতে এসে যুগী জাতে যুগী, সেই জন্য সে একটু সংকোচে থাকে, চায় না যে সবার সঙ্গে মিশতে, বা মায়ের কাছেও খুব একটা কাছে ঘেঁষবে কিনা। মা কিন্তু তাকে বলছেন যে তুমি কেন তো সংকোচ করো, তুমি যুগী বলে,
আমি তোমাকে দীক্ষা দিয়েছি তোমার পরিচয় না জিজ্ঞাসা করেই। তাতে কি তুমি বুঝতে পারোনি বাবা যে তুমি আমার ছেলে, তুমি ঠাকুরের ছেলে? তোমরা যে ঠাকুরের গণ, ঘরের ছেলে, ঘরে এসেছো। আর এখানে তুমি না বললে তো কেউ যেচে তোমার পরিচয় জানতে চাইবে না। তোমারই বা গায়ে পড়ে পরিচয় দিতে যাওয়ার প্রয়োজন কি? তুমি আমার ছেলে, এটাই তোমার পরিচয়। কি অপূর্ব কথা! তিনি নিজে সংকুচিত হচ্ছেন, বলছেন না আমি বারান্দায় বসছি, মা আমি হীন জাত। মা বলছেন কে হীন জাত বাবা? তুমি আমার ছেলে, ঘরে এসো। অষ্টমীর দিন মায়ের অঞ্জলি চলছে, সকলে অঞ্জলি দিচ্ছেন। একজন বারান্দায় দূরে দাঁড়িয়ে আছেন, মা লক্ষ্য করেছেন। বলছেন সে জাতে বাগদি, তাজপুরে বাড়ি। মা তাকে ডাকলেন, ডেকে বললেন হাতে ফুল দিয়ে অঞ্জলি দাও। আর সবাই যেমন দিচ্ছে সেইভাবেই পাদ স্পর্শ করে অঞ্জলি দাও। তার চরণ স্পর্শের অধিকার সকলের, শুধু শরণাগতির ভাবটুকু থাকতে হবে। সেই যে সাপুরে মায়ের বাড়িতে এসে মায়ের কৃপাতেই একদিন দুপুরবেলা তারা ঘুরছে বিন বাজিয়ে বাজিয়ে, যদি কেউ ডাকে, যদি কারোর দয়া হয়। মা দেখছেন এই দুপুরে পিপাসার্ত এরা দুটো পয়সার জন্য এমন করে ঘুরছে। তিনি তাদের নিজে গিয়ে ডেকে আনলেন যে এসো বাবা। তারপর বলছেন খুব ভালো করে খেলা দেখাও, কিন্তু যেন কোনোদিন খেলা দেখেননি, খেলা দেখবেন বলেই ডেকেছেন। তারাও তখন খুব ডুগডুগি বাজিয়ে বিন বাজিয়ে খেলা শুরু করলো। তারপর খুব সুন্দর খেলা চলছে, আশেপাশে সবাই এসে জড়ো হয়ে গেছে, খুব সুন্দর খেলা দেখানো হলো। সাপুরের যিনি সর্দার, তিনি মায়ের উদ্দেশ্যে বারবার কৃতজ্ঞতা জানাচ্ছেন, সেই বাঁশির শব্দে সাপেদেরও নির্দেশ করছেন। সেই মহাবালিকা যিনি ডেকে এনেছেন এই খেলা দেখাবেন বলে, তাকে প্রণাম জানাতে। মা তারপর খেলা দেখানো শেষ হলে তাদের দুটো টাকা দিল, প্রত্যেককে গুড় মুড়ি জল দিয়ে তাদেরকে তুষ্ট করে কাপড় একটা। যখন তারা যাবে, অভিভূত হয়ে গেছে যে সাপুরের সর্দার, সে মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করছে। সঙ্গে সঙ্গে মা তার মাথায় দুটো হাত দিয়ে আশীর্বাদ করছেন। ভিতর থেকে চিৎকার আসছে, আবার ওদের ছোঁয়া কেন? টাকা দিয়েছ, কাপড় দিয়েছ, তো যথেষ্ট, আবার ছোঁয়া কেন? মা সংকুচিত হয়ে গেলেন যে সত্যি বোধহয় কিছু অন্যায় হয়ে গেছে। তারপরেই তিনি বলছেন, পায়ে হাত দিয়ে প্রণাম করলে আমি কি করে বারণ করি বলো তো? আর পায়ে হাত দিয়ে যদি পেন্নামি করলে আমি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবো নি? এ তোমাদের কেমন তর কথা? অর্থাৎ ওই চরণে যদি কেউ প্রণত হয়, তাহলে তিনি ওইভাবেই দু হাত মাথায় রেখে আশীর্বাদ করেন, আজও করছেন। আর তার সেই আশীর্বাদের জোরেই আমরা চলছি। এক মহিলা ভক্তকে মা বলছেন, যদি দেখো তোমার চলার পথে কেউ পড়ে গেছে, তুমি কি তাকে তুলবে না? যে কেউ পথে যদি পড়ে থাকে তাকে তুলে ধরা তোমার কর্তব্য। সেই রকম জীবন পথে যে পিছিয়ে রয়েছে প্রত্যেককে তার আত্মোন্নতিতে সাহায্য করা, আধ্যাত্মিকতার পথে এগিয়ে যেতে যতটুকু পারো সাহায্য করা, এটিই কিন্তু শ্রীরামকৃষ্ণ ধর্ম। স্বামীজি বলছেন, টু বি গুড অ্যান্ড টু ডু গুড টু আদার্স, দ্যাট ইজ দ্য হোল অফ রিলিজন। নিজে ভালো হওয়া এবং অন্যের ভালো করা, এটিই হচ্ছে ধর্মের সার কথা। আমরা যারা তার আদর্শে বিশ্বাসী, আমরা যারা সত্য সত্যই মায়ের সন্তান, মায়ের এই কথাটা যেন না ভুলি। শুধু নিজে ভালো থাকবো, নিজে ভালো হব তা নয়, আশেপাশে যদি কেউ মনে হয় পড়ে আছে, হোঁচট খেয়ে গেছে, তাকে হাত ধরে তুলে এগিয়ে নিয়ে যাওয়া মায়ের সন্তান হিসেবে আমাদের প্রত্যেকের নৈতিক কর্তব্য। সেই শ্রীরামকৃষ্ণ ধর্মটি তিনি স্মরণ করিয়ে দিয়ে গেলেন। আর আমরা যেন সেই ধর্মকে জীবন দিয়ে যাপন করতে পারি তাঁর কৃপায়, তাঁর রাতুল চরণে এই প্রার্থনা জানাই।
মায়ের কাছে প্রার্থনা করি সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।